হ্যাঁ রে, আর পারছি না আমি। এই রোদের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। চল একটু গিয়ে গাছের নিচে গিয়ে বসি। হ্যাঁ রে, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু আজকে যাই হোক করে কাজটা সব শেষ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো করতেই হবে। না হলে টাকা দেবে না তো আবার। হ্যাঁ রে, ওই জন্যই তো। আচ্ছা চল এখন একটু গিয়ে গাছের নিচে বসি। আচ্ছা চল। মা, ও মা, আজকে সকালে কিছু রান্না করবে না? খুব খিদে পেয়েছে। খোকা, কি রান্না করি বলতো বাবা? ঘরে যে রান্না করার মতন কিছুই নেই। তাহলে আমি এখন কি খাবো মা? তোকে কি খেতে দিই বলতো বাবা? আচ্ছা বাবা শোন, বলছি কালকে রাতের বেলার একটু পান্তা ভাত আছে, তাই দিয়ে এখন খেয়ে নে। আমি দুপুরে তোকে ভালো কিছু খেতে দেব। কিন্তু মা, আমি না হয় পান্তা ভাত খেয়ে নিলাম, কিন্তু দিদি কি খাবে? আর তাছাড়া তুমি আর বাবা কি খাবে? ও ঠিক আছে বাবা, আমাদের কথা তোকে ভাবতে হবে না। কেন কেন ভাববো না শুনি? তোমাদের কি পেট নেই নাকি? উফ, তুই এত কথা বলিস কেন বলতো? আচ্ছা শোন, যা যা ভাত আছে তা তুই আর তোর দিদি এখন ভাগ করে খা। আমি আর তোর বাবা দুপুরে একেবারে খেয়ে নেবক্ষণ। যা তো, তোর দিদিকে ডেকে আন যা, আমি এইদিকে ভাত বাড়ছি। আচ্ছা ঠিক আছে। এ দিদি চল, মা খেতে ডাকছে। আচ্ছা চল। আর বলিস না দয়াল, বাড়িতে যা অবস্থা তাতে আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? বাড়িতে চাল ফুরিয়ে গেছে। আজকে বাবু যদি টাকা না দেয় তাহলে সারাদিন না খেয়ে থাকতে হবে রে। কি বলিস রে? হ্যাঁ রে, নিজেকে বাবা হিসেবে ভাবতেও ঘেন্না লাগছে জানিস। কেন, কি হলো তোর আবার? এইসব কথা বলছিস কেন? বলবো না তো আর কি করব বল। জানিস, ছেলেটা আমার খুবই ভালো, সবকিছু বোঝে। ও জানে ওর বাবার মাংস কেনার সামর্থ্য তো নেই, তাই জন্য মাংস খাওয়ার কথা বলেও না। কিন্তু এই দুদিন ধরে একটু মাছ খাবে খাবে করছে, তাই খাওয়াতেও পারছি না। নিজেরে খুব অসহায় মনে হয় জানিস তো। বউ বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো ভালো কিছু খাবারও তুলে দিতে পারি না। আরে এত ভাবিস না, দেখবি ভালো সময় ঠিক একদিন না একদিন আসবেই। ভালো দিন? আমার কপালে মনে হয় সেসব ভালো দিনটি না নেই। আরে বাবা, সবসময় উল্টোটা কেন ভাবিস? দেখ, সবারই জীবনে একটা ভালো সুযোগ আসে, তাই বেশি উল্টো পাল্টা চিন্তা করিস না। এখন কষ্টে আছিস ঠিকই, কিন্তু দেখবি ঠিক একটা সময় আসলে একটু হলেও সুখ খুঁজে পাবি। সত্যি সে সময় কি আর আমার জীবনে আসবে? মনে তো হয় না। আরে আসবে আসবে, দেখ সবার জীবনেই দুঃখ কষ্ট থাকে, আর সেই সবকে পার করে তবেই তো সুখের মুখ দেখতে পাবি। দেখ, আমার জীবনে কি দুঃখ কষ্ট নেই? আজ আমি আর আমার গিন্নি একটু সন্তানের মুখ থেকে মা বাবা ডাক শোনার জন্য প্রত্যেক দিন কষ্ট পায়, আর তুই তো সেই দিক থেকে হলেও একটু সুখে আছিস। কষ্ট পাস না রে। আরে না না, আচ্ছা শোন, যদি কখনো আমার কোনো সাহায্যের দরকার হয় তাহলে বলবি, আমি যতটা পারি ততটা তোকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, চল বাকি কাজটা সেরে ফেলি, না হলে আজকের মধ্যে শেষ করতে পারবো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ চল। বাবু, আজকে সব কাজ শেষ হয়ে গেছে। বাহ, বেশ ভালো তো তাহলে। আচ্ছা এক কাজ কর, তাহলে এখন বাড়িতে চলে যা, আর কালকে সকাল সকাল একটু চলে আসিস আমার বাড়িতে। কিছু কাজ রয়েছে, সেগুলো করে দিতে হবে। আচ্ছা বাবু। হ্যাঁ
হ্যাঁ রে দয়াল, জমিদার বাবুকে টাকার কথাটা বল। কি হয়েছে? কি ফিস ফিস করে কথা বলছিস? আসলে বাবু, আমাদের একটু টাকার দরকার ছিল, তাই আপনি যদি আজকের কাজের টাকাটা দিয়ে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। ও, তা কালকে সকালে এসে নিয়ে যাস? না না বাবু, আমার আজকের টাকাটা লাগবে। বাড়িতে চাল শেষ হয়ে গেছে, চাল কিনে না নিয়ে গেলে দুপুরের খাবারটা জুটবে না। ও আচ্ছা, ঠিক আছে, তোরা এখানে একটু দাঁড়া, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসছি। আচ্ছা বাবু। নে, এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবু। আচ্ছা ঠিক আছে, বেশ, তোরা এবার যা তাহলে। ও আর হ্যাঁ, কাল সকাল সকাল কিন্তু চলে আসিস। ঠিক আছে বাবু। আচ্ছা দয়াল, তুই বাড়িতে যা, আমি একটু মুদিখানার দোকানে যাব। কাকা, বলছি আমাকে 5 কিলো চাল দাও তো। 5 কিলো চাল নিবি, তা টাকা এনেছিস তো? আগের টাকাটা তো এখনো শোধ করতে পারলি না, আর আজকে যদি বাকিতে চাল নিয়ে যাস তাহলে আমি কিন্তু চাল দেব না। আরে না না কাকা, আজকে আমি টাকা নিয়ে এসেছি, আজকে আর কোনো বাকি রাখবো না। তুমি 5 কিলো চাল দাও আমাকে। আর কিছু লাগবে কি? হ্যাঁ কাকা, তুমি 2 কিলো ডালও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তাহলে। এই নাও তোমার টাকা। এ তো আজকের টাকাটা, তা বাকি টাকাটা কে দেবে? কাকা, এখন এটা রাখো, আমি 2 দিন পর বাকি টাকাটা সব শোধ করে দেব। হ্যাঁ সেই, এই কথাটা তো কবে থেকেই বলে আসছিস, এখনো টাকাটা শোধ করতে পারলি না। আজ এই বাকি তো কাল ওই বাকি, এইভাবে বাকি মাল নিলে আর কদিন হবে বলতো? না না কাকা, সত্যি বলছি, আমি 2 দিনের মধ্যেই তোমার সব টাকা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন শোধ করতে পারিস। ঠিক আছে কাকা, আমি এখন আসলাম তাহলে। কি আছে এতে? এতে চাল আর ডাল আছে, দুপুরে রান্না করো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি স্নান সেরে আসো, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শুনুন শুনুন শুনুন, হঠাৎই জানা গেছে আজ রাত্রের বেলার দিকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই সবাই যে যার মতো নিরাপদ স্থানে চলে যাবেন। আর যাদের যাওয়ার তেমন কোনো জায়গা নেই তারা আশেপাশের উঁচু কোনো জায়গায় কিংবা অন্য কারোর বাড়িতে চলে যাবেন। শুনুন শুনুন শুনুন, ঝড় আসতে চলেছে, ঝড়, তাই আপনারা যে যার মতো নিরাপদ স্থানে চলে যান। বাবা, ও বাবা, ঝড় আসছে যে, এবার আমাদের কি হবে? এবার আমরা কোথায় থাকবো তাহলে? আমরা আর কোথায় যাব বাবা, আমাদের যাওয়ার মতন তো তেমন কোনো জায়গাও নেই, আর কারোর বাড়িতে গিয়ে যে থাকবো সেও তো হবে না। কিন্তু বাবা, তাহলে তো ঝড় জলে সব নষ্ট হয়ে যাবে, আমরা তো সবাই মরে যাব। না না বাবা, কিছুই হবে না, তুই চল তো এখন, বাড়িতে চল, অত বেশি চিন্তা করিস না, তোর বাবা আছে না তোর সাথে, তোকে কিছুই হতে দেবে না। আচ্ছা ঠিক আছে বাবা। তাই তো, খোকা তো ঠিকই বলেছে, এই ঝড় জলের মধ্যে আমি বউ ছেলে মেয়েকে নিয়ে কোথায় থাকবো, কি বা করব। ও বাবা, কি হলো, তুমি কি ভাবছো?
চলো বাড়ি চলো। না না, কিছু ভাবছি না। হ্যাঁ হ্যাঁ, চল বাবা চল। খোকা, বাবা, তুই আর তোর দিদি মিলে যা, একটু ঘুমিয়ে নে। না না মা, আমি ঘুমাবো না। কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ মা, হয়তো ঠিকই বলেছে, এর মধ্যে ঘুমানো যায় নাকি? মা, যা তুই আর তোর ভাই একটুখানি গিয়ে ঘুমিয়ে নে, না হলে একবার ঝড় বৃষ্টি হলে কবে থামবে তা ঠিক নেই। আর যদি জল উঠে যায়, সেই জল কমতে কতদিন সময় লাগবে সেসবের কোনো ঠিকানা নেই রে। তার থেকে বরং তোরা একটু ঘুমিয়ে নে। কিন্তু বাবা, আমার তো ঘুম আসছে না। ওরকম বলে না খোকা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। দীপা মা, তুইও যা। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ গো, কি করবে, কোথায় থাকবে, কিছু ভেবেছো? এই ঝড় বৃষ্টির মধ্যে যদি ঘরে জল ওঠে, তখন এখানে তো থাকতেও পারবো না। কি আর করব গিন্নি, যাওয়ার তো তেমন কোনো জায়গাও নেই যে সেখানে গিয়ে একটু আশ্রয় নেব। তাহলে কি করবে এবার? এদি, ওই দেখ মেঘ ডাকছে, আমার খুব ভয় করছে। হ্যাঁ রে ভাই, ভয় তো আমারও করছে, কিন্তু বেশি ভাবিস না, কিছুই হবে না। এদি, ওই দেখ আবার মেঘ ডাকছে, জোরে হাওয়াও ছেড়েছে। হ্যাঁ রে ভাই, মনে হয় ঝড় উঠেছে। জানিস দি, সবাই উঁচু কোথাও চলে গেছে, আর নয়তো পাকা বাড়ি চলে গেছে, কিন্তু আমরাই এখনো এখানে আছি। আমরা জলে ভেসে যাবো না তো? আরে না না ভাই, তুই ভয় পাস না, কিছুই হবে না আমাদের, বললাম তো। আচ্ছা চল, মা বাবার কাছে যাই। ঠিক আছে চল। কি হলো, তোরা ঘুমাসনি? কি করে ঘুমাবো বলো তো মা, সবে একটু ঘুম আসলো, আর তখনই মেঘের ডাকে ভাইয়ের ঘুম ভেঙে গেল, আর আমারও ঘুম ভেঙে গেছে। ওর নাকি ভয় করছে, তাই এখানে চলে আসলাম। ও মা, আমরা কি এখানেই থাকবো? না না খোকা। গিন্নি, গ্রামের যে বাচ্চা ছিল ওটা মনে হয় ভেঙে গেছে, গ্রামে জল ঢুকে গেছে। শিগগিরই ঘরের শুকনো চিড়ে মুড়ি ডাল যা আছে সব এক জায়গায় করো। সে কি, তাহলে এবার কি করবে, কোথায় যাবে? বাবা, এবার তাহলে কি করব আমরা? ও বাবা, আমার তো খুব ভয় করছে। ভয় পেলে হবে না, তাড়াতাড়ি জিনিসগুলো গোছাও এবং ঘরের চালের উপরে চলো। কিন্তু বাবা, ওখানে গেলেও তো জলে ডুবে যাব সবাই। না না, আমাদের ঘরটা একটু হলেও কিছু জায়গা আছে, আর তাই ওপরে অত দূর জল উঠবে না। তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি জড়ো করো সব। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। বাবা, ওই দেখো জল অনেকটা চলে আসলো, এবার কি আমরা জলে ডুবে যাব? না না খোকা, কিচ্ছু হবে না। বাবা বাবা, ওই দেখো মাছ। এদি দেখ কত মাছ। হ্যাঁ যে, এ ভাই, ধরবি নাকি? ও বাবা, ওই মাছগুলো ধরো না, দেখো কত বড় বড় মাছ। হ্যাঁ খোকা,
ঠিক বলেছিস, অনেক বড় বড় মাছ। কি গো, ধরবে নাকি? তাহলে মাছ আর কেনা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ধরবো। আচ্ছা গিন্নি, তুমি ঘর থেকে জাল নিয়ে এসেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, এনেছিলাম। কই দাও দেখি। হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি। কি মজা, মাছ ধরবে, মাছ খাবো। কিন্তু মাছ ধরে করবোটাও বা কি? রান্না তো করতে পারবো না, ঘরে তো জল। আরে গিন্নি, এই জলও দুপুর আসতে না আসতে দেখবে শুকিয়ে গেছে, কারণ কাল রাতে কতটা জল ছিল আর অনেকটা এখন কমে গেছে, দেখছো না? হ্যাঁ, সে তো দেখছি। হ্যাঁ, আমাদের এই জায়গাটা উঁচু, তাই জলগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, সে তো বুঝলাম। তাহলে আর কি, মাছ ধরে ফেলো, তারপর জল কমে গেলে না হয় রান্না করে দেব। আজ দুদিন পর আজ ধরাচ্ছি। হ্যাঁ মা, আজ উনুনে রান্না হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম আমরা হয়তো ওই ঝড় জলেই ভেসে যাব, কিন্তু দেখো মা, হয়তো ঘরে জল উঠেছিল, কিন্তু আমরা সেই ঝড় জল বন্যার মাঝে কতগুলো মাছ পেলাম। কি মজা, কি মজা, আমি মাছ খাবো, মাছের ঝোল খাবো, মাছ ভাজা খাবো, কত মাছ। ভাই, তুই তো দেখছি এবার মাছের জন্য পাগল হয়ে যাবি। হ্যাঁ রে দিদি, তুই বল আগে, এতগুলো মাছ কখনো দেখেছিস? না রে ভাই, আমিও আগে কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, এবার চুপ কর, আমাকে রান্না করতে দে, না হলে খাবি কি? আচ্ছা বাবা, আমরা তো এই ঝড় বৃষ্টির মধ্যে অনেক মাছ পেয়েছি। তা বাবা, এর থেকে কিছু মাছ বাজারে বিক্রি করে দিলে কেমন হয়? হ্যাঁ রে মা, কথাটা কিন্তু মন্দ বলিসনি। দেখি, আমি আজ বিকালে বাকি মাছগুলো বাজারে নিয়ে যাব। কি বলো গিন্নি, মাছগুলো বিক্রি করলে কেমন হয়? ভালোই তো হবে। এত মাছ বাড়িতে রেখে দিলে শুধু শুধু পচে যাবে। তার থেকে অর্ধেক রেখে দিই, আর তুমি অর্ধেক বাজারে বিক্রি করে দিয়ে আসো, তার থেকে কিছু টাকাও হবে। হ্যাঁ, ঠিক বলেছো।